প্রায় দেড় দশক ধরে যুক্তরাজ্যে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা বাধ্যবাধকতায় কথা বলতে পারেননি গণমাধ্যমের সঙ্গে। সে ঘেরাটোপ ভেঙে ১৭ বছর পর মুখোমুখি বিবিসি বাংলার। মঙ্গলবার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকার নিয়ে জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হওয়া উচিত তাদের মূল লক্ষ্য। কথা বলেন ১/১১ সরকার প্রসঙ্গে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, ১/১১ সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল। বিএনপি সরকারে এলে পররাষ্ট্রনীতি কেমন হবে প্রশ্নে জানান, তার দলের কাছে সবার আগে বাংলাদেশ। এ সময় আলোচনায় আসে ভারতের বিষয়ও। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। ঐকমত্য কমিশনের সংলাপে কিছু বিষয়ে বিএনপির সঙ্গে অন্য দলের মতপার্থক্য ইস্যুতে ছুড়ে দেন পাল্টা প্রশ্ন। বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। মানে আমাকে অন্যের সাথে একমত হতে হবে, তাহলে গণতন্ত্র। আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? বিগত সরকারে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে বিএনপির অবস্থান কি হবে জানতে চাইলে তাও খোলাসা করেন তারেক রহমান। কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, অনেক সময় এতে অপপ্রচার চালানো হয়, তাই এটি ব্যবহারে সতর্ক থাকতে হবে। ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সব জায়গায় আছে, যে ঠিক আছে এটি একটু যাচাই বাছাই করে নেই। নাজমুল হাসান, স্টার নিউজ। ওনাদের উপরে যেটা